চারদিকে মানুষ আছে রাসেল ভাইপারের আতঙ্কে, এদিক দিয়ে আমার বাড়িতে আরেক আতঙ্ক ঢুকে পড়ছে, সেটা হলো জ্বর আর ঠান্ডার আতঙ্ক। আমার হাজবেন্ড কয়েকদিন যাবৎ এই রোগে আক্রান্ত, দেখা দেখি আমিও আজকে এই রোগে আক্রান্ত হয়ে গেলাম, মানে জ্বর ঠান্ডা তার উপরে উপরি পাওয়া হইলো গিয়ে তোমার টনসিলের সমস্যা। তারপরে আজকে আমার হাজবেন্ড অফিসে গেছিল এই জ্বর ঠান্ডা নিয়ে, তারপরে ও বাসায় আসলে জিজ্ঞেস করলাম কি খাবা, সে কিছুই খাইতে চায় না, সে বললো যে আমার একটা ঝাল ঝাল কিছু একটা খাওয়া, আমার মুখটা একবারে সিদ্ধ সিদ্ধ হয়ে আছে। তারপরে চিন্তায় পড়ে গেলাম গা আসলে এরকম কি তারে খাওয়ানো যায়। তারপরে ফ্রিজটা ঘুষায় দেখি অনেকদিন আগে ও কয়টা জাম এনে রাখছিল, বিশ্বাস করে এই জামের কথা আমি ভুললেই গেছিলাম গা, ভাবছিলাম সময় পাইলে কোনো সময় খাবো। তারপরে এই জামটি দিয়ে আজকে একটা মজা করে জুস বানাই খাওয়াবো। আমি কিন্তু এই জামের জুসটা কিন্তু অনেক মজা করে বানাইতে পারি, বিশ্বাস করেন আসলে অনেক মজা হয়। তারপরে এই জামের জুসটা বানানোর জন্য জামের ভিতরে যে বিচিগুলো আছে সেগুলো আমি ভালো করে ছাড়াই নিলাম। ছাড়াইয়ের মধ্যে দিয়ে নিব কি জানেন লবণ দিয়ে সেরে নিয়ে নিব কয়টা কাঁচামরিচ, যেহেতু একটু টক ঝাল মিষ্টি খাইতে চাইছে তাই একটু কাঁচামরিচ বেশি করে দিছি। আমার হাজবেন্ড আবার কাঁচামরিচ কিন্তু খাইতে পছন্দ করে। তারপরে এখানে বিট লবণ দিলাম, বিট লবণটা দিলেও একটু মজা লাগে। তারপর স্বাদ মতো চিনি দিছি। বিশ্বাস করবেন না এই জামটা যে কি জন্মের সুক্কা, কি আর কমো, জাম যে এত সুক্কা হইতে পারে আমার ধারণার বাইরে ছিল, মানে আমি কল্পনা করতে পারি নাই যে এই জাম এত সুক্কা হবে। তারপরে এখানে কিছু পুদিনা পাতা দিছি, আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল তাই দিছি, মানে আমার ছাদের মধ্যে পুদিনা পাতা হয়ে ভরে গেছে গা। তারপরে এখানে একটু লেবুর রস দিছি, মানে একটু জামের সাথে লেবুর রস দিলে কিন্তু খাইতে মজা লাগে, মানে সুন্দর একটা স্মেল হয়। আর জ্বরের মুখে লেবু তো এমনি অনেক ভালো খাবার, মজার খাবার। তারপরে এগুলা সবগুলা ভালো মতো দিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে এটা ভালো করে কি করবো জানেন, ব্লেন্ড করে নিব একদম মিহি করে। এটার মধ্যে মনে করলেন কোনো কিছু যেন না থাকে এরকম করে একটা ব্লেন্ড করে নিব। তাই ব্লেন্ড করার আগে হালকা একটু পানি দিছি, বেশি না অল্প একটু পানি দিছি। তারপরে পানি দিয়ে এটা ভালো করে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। তারপরে একটা জিনিস কি জানেন, এই যে জামটি দেখতেছেন এই জামের দাম শুই না মনে করলেন আমি বিরাট একটা টেনশনে পড়ে গেলাম গা। এই জাম নাকি 300 টাকা কেজি, বিশ্বাস করবেন না। আমার বাপের বাড়ি একটা জাম গাছ ছিল, এই জাম গাছের নিচে মনে করলেন জাম পয়লা ভাইসা থাকতো, মানুষে খাইতো না। এই ফালাইনা জিনিসের দামও যে 300 টাকা কেজি হয়, কোন হিসাবে হয় আসামিলে সেটাই আসলে বুঝতে পারলাম না। জাম যদি একদিন ঘরে রাখেন পরের দিনই নষ্ট হয়ে যায়, পয়সা জায়গা, আর এই জামের দাম নাকি 300 টাকা কেজি, এটা কোনো কথা? তারপরে আমার সেই দিনের কথা মনে হইলো সে তখন যদি জানতাম এই জামের দাম 300 টাকা কেজি হবে তাহলে মনে করলেন এগুলো শুকায় আমি সুন্দর করে রেখে দিতাম। এখন আমি এগুলো পানির মধ্যে ভিজায় তারপরে মনে করলেন আবার তরতাজা করে বিক্রি করে দিতে পারতাম বাজারে, আর আমি মনে করলেন বিরাট বড় লোক হয়ে যাইতে পারতাম এতদিনে। আমার মতো মানুষ এরকম গরিব কোনোভাবেই থাকতো না যদি আমি মনে করলেন ওই দিন আমি এই জামটি যদি সংরক্ষণ করার একটা ব্যবস্থা করতাম। যাই হোক, জামের জুস বানানি কমপ্লিট। তারপরে আমার জামাইলে ডাক দিলাম, ওর কিন্তু এখনো কিন্তু অনেক জ্বর, ওর মুখের দিকে তাকানোই যাইতেছে না। ওর দিক তাকাইলে আমার মনে করলেন বিরাট একটা কান্দন আইতেছে, মনে হয় দুনিয়ার যত অসুখ আমার হোক, তার যেন কোনো অসুখ বিসুখ কিছুই না হোক। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করেন, সে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।